হে জগতে জগন্ময়ী চিন্ময়ী রূপিণী, রূপের ভাণ্ডার তুমি হে বিশ্বজননী। হে জগতে জগন্ময়ী চিন্ময়ী রূপিণী, রূপের ভাণ্ডার তুমি হে বিশ্বজননী। হে জগতে জগন্ময়ী। দুর্গা এই শব্দটা উচ্চারণের সাথে সাথে প্রথমেই আমাদের কাছে একটা ভয় দূর হয়ে যাচ্ছে। সত্যি তো ভয় দূর হচ্ছে, কেননা অক্ষর তো কথা বলে। সেই অক্ষরের যদি বিন্যাসটা আমরা দেখি তাহলে সত্যি সত্যিই কিন্তু সেগুলো হচ্ছে। যেমন দ প্রথম অক্ষর, এই দয়ের মাধ্যমে আমরা পাচ্ছি যে দৈত্যনাশক, অর্থাৎ আমাদের মধ্যে যে নেগেটিভিটি, এমনটা নয় যে একটা আসুরিক শক্তি আসছে, সেটা যদি কাল্পনিক হয়, আমার শরীরের মধ্যেই তো এই আসুরিক ভাবটা আছে, সেই আসুরিক ভাবটাকে তিনি দূরীভূত করছেন। আবার উয়ের মধ্যে আমরা পাচ্ছি বিঘ্ননাশক, এই যে আসুরিক ভাব তো থেকে থেকে বিঘ্ন ঘটায় সেইটা দূর করছে। রয়ের মধ্যে রোগনাশক, তারপরে গ এবং আ, গয়ের মধ্যে পাচ্ছি সার্বিক বিঘ্ন এবং আটা হচ্ছে তার নাশক, নাশকতা করছেন। এইটা যদি একটা তার অক্ষরের বিন্যাস হয়, সাথে সাথে দুর্গা এই যে শব্দটা উচ্চারণ করলেই যে ছবিটা আমাদের চোখের সামনে ভেসে উঠছে, সেটা তো আর কিছুই না, একটি রণরঙ্গিনী ভাব। এই রণরঙ্গিনী ভাব হঠাৎ করে আমাদের ঘরের মেয়ে, আবার তিনি শিববনিতা, তার মধ্যে এই রণরঙ্গিনী ভাব এলো কেন? আমরা এটা তো জানি যে দেবতারা যেখানে নাকি নিজেদেরকে এই অশুভ শক্তির কাছে একেবারে পরাভূত হয়েছেন, তখনই কিন্তু মায়ের উদ্ভব হয়েছে। ফলত তাকে কিন্তু এই অস্ত্র ধারণ করতে হয়েছে বৃহত্তর স্বার্থে, সমাজের স্বার্থে। অশুভ শক্তিকে নাশ করলেন, করার সাথে সাথে একটি আদর্শ প্রশাসন আমাদের কাছে পুরস্কার দিলেন। সেই আদর্শ প্রশাসন হতে গেলে যে সমস্ত ব্যক্তিত্বকে নিতে হবে বা সেই সমস্ত দপ্তরকে নিতে হবে, সেটাই কিন্তু দুর্গা প্রতিমার মধ্যে আমরা পাচ্ছি। শরতে শারদা তুমি দশভুজা দুর্গা, ঋতুর আবর্তে তুমি চতুর্ভুজা কালিকা, কখনো সৌম্য তুমি কখনো বা উগ্রা, জগত ধাত্রী রূপে এ জগতে সমা, ওমায় অপরূপা রূপে তুমি, মাগো অপরূপা রূপে তুমি, মা করুণা দায়িনী। হে জগতে জগন্ময়ী চিন্ময়ী রূপিণী, রূপের ভাণ্ডার তুমি হে বিশ্বজননী। হে জগতে জগন্ময়ী। তিনি আবার বলছেন যে অহং রাষ্ট্রী সঙ্গমণি, আমি এই রাষ্ট্রের পরিচালিকা, আমি এই রাষ্ট্রকে চালাই। সেটা কি কথার কথা? তিনি আছেন দাঁড়িয়ে, কিসের ওপর সওয়ার হয়েছেন? সিংহের ওপর। এই সিংহ হচ্ছে বীর্যবত্তার প্রতীক, অর্থাৎ আমরা পুরুষ সিংহ বলি, তার ওপর তিনি সওয়ার হয়েছেন, ডান পাটা। আবার একজন দৈত্যের ওপর তিনি, যে একজন ঐন্দ্রজালিক ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তন করে, তার ওপর ঠিক বাঁ পায়ের টো অর্থাৎ বুড়ো আঙুলটা তিনি রেখেছেন। এইভাবে মা সওয়ার হয়েছেন। একজন
রাষ্ট্র চালক বা রাষ্ট্র চালিকা জীবনটা কি মাত্রায় নিয়ে গেলে একটা ওই রকম ব্যালেন্স রাখা যায়, সেই হচ্ছেন আমাদের মা। তাই তিনি বলছেন একই বাহং জগত্তত্র দ্বিতীয়া কামামাপরা, অর্থাৎ আমি জগতে একা, আমার প্রতিপক্ষ যদি কেউ আসে তো এসো। গগনে গগনে মারা বাহনে ধরণী সেজেছে নব সাজে, ঘরে ঘরে জলে মঙ্গল দ্বীপ মঙ্গল শাক তাই বাজে। গগনে গগনে মারা বাহনে ধরণী সেজেছে নব সাজে। একেবারে মায়ের মাথার উপর আমরা সাংবিধানিক প্রধানকে দেখতে পাচ্ছি। তিনি কখনোই কিন্তু স্বৈরতান্ত্রিক হবেন না। যে কোনো কিছু সিদ্ধান্ত নিতে যাওয়ার আগে এই সাংবিধানিক প্রধানের সঙ্গে তার নিত্য ওঠা বসা, এবং এই যে একটা সৌজন্য ভাব, কখনোই কিন্তু সাংবিধানিক প্রধানের সঙ্গে প্রশাসনিক প্রধানের দ্বন্দ্ব তো দূরের কথা, মতান্তর বা মনান্তর হবে না। অন্যদিকে আমরা যদি যাই মায়ের ডান দিকে, একেবারে উপরে আছেন অর্থ দপ্তর। অর্থ দপ্তর সামলাচ্ছেন কে? মা লক্ষ্মী। তার নিচে শিল্প বাণিজ্য দপ্তর। শিল্প বাণিজ্য দপ্তর সামলাচ্ছেন গণেশ। তারপরে মায়ের বাঁ দিকে আছেন শিক্ষা। শিক্ষা তিনি শিক্ষার দপ্তরটা তার ওপরই আছে, যিনি সরস্বতী। আবার আমরা তারই নিচে পাচ্ছি প্রতিরক্ষা দপ্তর, যেখানে কার্তিকেয় অর্থাৎ দেব সেনাপতি যিনি, তিনি সামলাচ্ছেন। এইভাবে যদি আমরা দেখি, কিন্তু একটা সুন্দর ছোট্ট একটি মন্ত্রিসভা, যে মন্ত্রিসভা মাত্র 4টি লোক কাজ করছে, সকলেই কিন্তু দিনরাত এক করে দিচ্ছেন। এই প্রশাসনের মধ্যে কোনো দুর্নীতির গন্ধ নেই, একটা স্বচ্ছ প্রশাসন, এবং তার মধ্যে টেকনোক্র্যাট ব্যুরোক্র্যাটদের আমরা দেখতে পাচ্ছি, যেগুলো হয়তো ভিজিবল নয়। আমরা পাচ্ছি উগ্রচণ্ডা প্রচণ্ডা চ চণ্ডগ্রা চণ্ডনায়িকা চণ্ডা চণ্ডবতী চৈব চণ্ডরূপাতি চণ্ডিকা। এই সমস্ত প্রশাসনিক প্রধান যারা, এই অষ্টশক্তি, এরা একেবারে গ্রাসরুট লেভেলে এই প্রশাসনকে, এই পরিষেবাকে একেবারে ছড়িয়ে দিচ্ছে। ফলত পরিষেবা একেবারে তৃণমূল স্তরে চলে যাচ্ছে। তাই একটা আদর্শ রাষ্ট্র গঠন, যেটা একেবারে মা গোড়াতেই বলছেন অহং রাষ্ট্রী, এবং তারপরে তিনি বলছেন একই বাহং জগত্তত্র দ্বিতীয়া কা মমাপরা, আমার মতো এরকম একটা রাষ্ট্র কেউ চালাক, আমি আমার সমান্তরাল, সেটাই বলছেন একৈব অহং, আমাকে বাদ দিলে এরকমভাবে কি রাষ্ট্র পরিচালনা করতে পারেন। এইভাবেই কিন্তু আমরা দুর্গাকে পাচ্ছি। তার নিচে আর একটা পাচ্ছি যে মোষ। এই মোষটা আমরা পাচ্ছি, এইটা আমাদের নেগেটিভিটি সমস্ত, এবং এইভাবে যদি আমরা দেখি, সেখানে সত্য রজ তমগুণের সাম্যাবস্থা। পুরুষ সিংহ, তাকে তিনি বাহন করেছেন। আবার বাঁ দিকে তিনি শত্রুকে নাশ করছেন। আবার এখানে ফুড চেন, সেটাও এখানে কেমন বিকল হয়ে যাচ্ছে। একটা পশু আর একটা পশুকে হিংসে করছে না। সেখানে সিংহ আছে, ময়ূর আছে, ইঁদুর আছে, পেঁচা আছে, কেউ কাউকে খাচ্ছে না। বাঘে বলদে এক ঘাটেই জল খাচ্ছে। ওম অহং রুদ্রেভির বসুভিশ্চরামি অহম আদিতৈর্দবিশ্বদেবহৈ অহং মিত্রাবরণো ভা বিভর্মি অহম ইন্দ্রাগ্নি অহম অশ্বিনো ভা অহম সোমমানসং বিভর্মি অহম ত্বষ্টারমুতপূষণং ভগম অহম দধামি দ্রবিণং হবিষ্মতে সুপ্রাবে যজমনায় সুন্বতে অহং রাষ্ট্রী সঙ্গমনি বসূনাং চিকিতুষী প্রথমা যজনীয়ানাম তাং মা দেবা ব্যদধু পুরুত্রা ভুরিস্থাত্রং ভুরিয়াবে শয়ন্তি ময়া সুঅন্নমত্তি ইয়ো বিপশ্যতি ইয়ঃ প্রাণিতি ইয় ইং শৃণোতি উক্তম অমন্তবো মাং ত উপক্রিয়ন্তি শ্রুধি শ্রুত সদ্ধি বংতি বদামি
अहमेव स्वयमिदं वदामि जुष्टं दिव्यभिर्तमानुषेभिः यं कामये तं तमुग्रं कृणोमि तं ब्रह्माणं तं ऋषिं तं सुमेधाम् अहं रुद्राय धनुरातनोमि ब्रह्मद्विषे सर्वहन्तबाहु अहं जनाय समदं कृणोमि अहं द्यावा पृथिवी आविवेश अहं शुभे पितरमस्य मूर्धन् मम योनिरप्स्वन्तः समुद्रे ततो विशिष्टे भुवनानु विश्वतामुं त्वं भस्मनोपस्पृशामि अहमेव वात इव प्रभामि आरभमाना भुवनानि विश्वा